এখন কয় মিলাদ হই নাই, কি নাই? মিলাদ হই নাই, কুরআনও নাই, হাদিসও নাই। অথচ তাদের বাপ দাদারা কত শত শত বছর আগে সিদ্ধান্ত দিয়ে গেছে যে মিলাদুন নবীর ব্যাপারে কোনো প্রশ্ন নাই। দেখুন কুরআন শরীফে মিলাদুন নবী আছে কি নাই? ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ঈসা নবীরা যখন মানুষেরা ঘেরাও দিয়া ধরছে, তুমি মায়ের অবৈধ সন্তান, উনি কথা বলেন না, সঙ্গে সঙ্গে তিনি বড় বড় চক্ষু করে বলতেছেন, ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমারে কিতাব দেওয়া হয়েছে, ওয়াজআলানি নবিয়্যা, আমারে নবী বানাইয়া দুনিয়াতে পাঠানো হয়েছে, ওয়াজআলানি মুবারাকান, ওয়াজআলানি ওয়াআউসানি বিসসালাতি, ওয়াআউসানি বিসসালাতে, আমারে নামাজের আদেশ দিয়া এই জগতে পাঠানো হয়েছে। এটা ঈসা নবীর। সর্বশেষে তিনি বলতেছেন, এটা আরেক আয়াতে সূরা সফে মনে হয়, ওইখানে যাইয়া বলতেছেন যে আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমারে এমন একজন রাসূলের সুসংবাদ, আগমনের খবর, মিলাদের খবর দেওয়ার জন্য পাঠিয়েছেন, যেই নবী আমার পরে আসবেন, যার নাম হবে আহমদ। কোরআনও আসেনি? লাকাদ জাআকুম সূরা আছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিযালিকা আছে। আপনার জায়গায় জায়গায় মিলাদের আলোচনা আছে। এবার বলবেন যে আপনারা তো মিলাদ ফরজ হইতো। কোরআন শরীফে মিলাদের আলোচনা আছে, কিন্তু আদেশ নাই। কি নাই? আদেশ নাই। আদেশ না থাকলে ফরজ হয় না। না, এটা মিলাদের আদেশ না, এটা হইল খুশি হওয়ার আদেশ। না, এটা কের আদেশ? খুশি হওয়ার আদেশ। নবীরে ভাই আমরা খুশি হব না বেজার হব? ভালো ভালো নিয়ামত পাইয়া খুশি হইব না বেজার হইব? এটা কুরআন শরীফের আয়াত সরাসরি। আল্লাহর নবী রহমত, ওয়ামা আরসালনাকা, তো আল্লাহর নবী রহমত, অতএব রহমত পাইয়া আমরা খুশি হইব। তোমাদের যদি খানদার মনে হয় তোমরা চৌকো তেল দেখান, তো আমাদের তো বাধা নাই, কিন্তু আমারে বাধা দেও কেন? বাধা দিবাই তো কিচ্ছু না থাকলে। অমিয়া বুখারী শরীফে আছে, বুখারী শরীফে আছে, যে এটা তো লম্বা হয়ে যাবে। দেখেন এই বুখারী শরীফের মধ্যে আছে যে নবীজির জন্মের কারণে, নবীজির জন্মের কারণে সুয়াইবিয়া আবুল আহাবের দাসী খবর দিল, আর আবুল আহাব খুশি হইয়া, নবীর জন্মের কারণে খুশি হইয়া দাসীরে আজাদ কইরা দিছে। এই জন্য জাহান্নামে থাইকা ওর সে শান্তি পায়। দুই আঙ্গুল দিয়া ফানি বাইর হয় আর সুচ্ছা সুচ্ছা শান্তি পায়। এবার বলেন আবুল আহাবের মতো কাফের যদি মিলাদুন নবীর কারণে দাসী আজাদ কইরা জাহান্নামে থাইকা শান্তি পায়, তাহলে আপনি আমার মতো মানুষ, আমরা কোনো কাফির না ইমানদার? ইমানদাররা এই আমলটা করলে ফল আরো ভালো হবে না কম হবে?